দর্শক, মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আরও খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সাগর হোসেন তামিম। তামিম, কখনকার ঘটনা এটি জানাবেন এবং কাউকে আটক করা গেছে কিনা, হতাহতের আর কোনো খবর আছে কিনা? জি শাকিল, আসলে মাদারীপুরের যে তাঁতিবাড়ি এলাকা, এই এলাকায় কিন্তু কাভার্ড ভ্যান এবং একটি ভ্যানকে আসলে ধাক্কা দেয়। এর ফলে কিন্তু ঘটনাস্থলেই ২ জন মারা যায় এবং আরেকজন কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তো এই পর্যন্ত ৩ জন নিহত সংবাদ আমরা পেয়েছি। তবে এই ঘটনার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা এই ঢাকা বরিশাল মহাসড়কের যে তাঁতিবাড়ি এলাকা, সেটি কিন্তু তারা আসলে বিভিন্ন জায়গায় টায়ার এবং গাছের গুঁড়ি ফেলে তারা আগুন জ্বালিয়ে দেয় এবং তারা কিন্তু রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করছেন। আসলে এই যে কাভার্ড ভ্যানটি, সেটি কিন্তু বরিশাল থেকে ঢাকাগামী ছিল এবং যে ভ্যানটি, সেই ভ্যানটিও কিন্তু মাদারীপুর যাচ্ছিল। প্রতিমধ্যে কিন্তু আসলে সামনে দিয়ে পুরোপুরি ধাক্কা দেয় এবং এর ফলে কিন্তু ঘটনাস্থলে ৩ জন মারা যায় এবং আরো কিন্তু ২ জন যাত্রী অর্থাৎ হাসপাতালে নেওয়া হয়েছে। এখন কিন্তু পুরো এলাকায় আসলে বিক্ষোভ চলছে। এই ঢাকা বরিশাল মহাসড়কের এই যে তাঁতিবাড়ি এলাকা, পুরো এলাকায় কিন্তু আসলে উৎসুক জনতা এবং সাধারণ মানুষ তারা টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন। কিন্তু এই যে কাভার্ড ভ্যানটি, সেটিকে কিন্তু ধরতে পারেনি। সেই ভ্যানটি কিন্তু তাদের এই ভ্যানের যাত্রীদেরকে চাপা দিয়ে তারা চলে যায়। এই ঘটনায় কিন্তু মাদারীপুর জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু আসলে তারা অবস্থান করছেন। এখন পর্যন্ত এই পুরো এলাকায় কিন্তু আসলে বিক্ষোভ চলছে এবং তবে ঘাতক বা কাভার্ড ভ্যানটি যেহেতু উদ্ধার করা বা আটক করা যায়নি, আসলে পুলিশ চেষ্টা করছে এই পরিস্থিতি নিরসনের জন্য। তো এই ছিল আমার কাছে, শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুরের সড়ক দুর্ঘটনার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাগর হোসেন তামিম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।